ইব্রাহিম আদহামের স্ত্রী তাকে দেখে ঘরের ভিতরে সামানপত্র যা আছে সবগুলি নড়বড় করতে আছে, নড়াচড়ি করতেছি। টিবিলে ধরে টিবিল থামে না, আরে খাড়ি পাতিলে ধরে এইগুলো থামে না, সবগুলি জন্নার মতো লড়তে আসি। ইব্রাহিম আদহামের স্ত্রী তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার স্বামী যখন জিকির করতো ইব্রাহিম আদহাম, তার জিকিরের সাথে সাথে ঘরের সমস্ত সামানপত্র তার জিকিরের ঢেউয়ে সব লড়ালড়ি করত, একটা আরেকটার সঙ্গে বাড়ি খাইতে শুরু করত। এরা জিকির, এরাও আল্লাহর ওলি ছিল। আমরা কেমন মানুষ হইলাম, আমরা ওই মাওলারে পাওয়ার জন্য তাদের মতো আমাদেরকে কুরবানি দিতে হবে। আমার ভাইয়ের বন্ধুরা, আমার বলতেছিলাম রওজা শরীফ থেকে আমার নবীকে যখন কেউ সালাম দেয়, রওজা শরীফের কাছে যাইয়া নবীজি ডান হাত দিয়া ডাক দে, বলে আমার উম্মত, কথা দিলাম আমি তোর সালাম পাইলাম, আমি কথা দিলাম উম্মত, আমি তোরে নিয়া জান্নাতে ঢুকবো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ও মুসলমান, ভালো করে শুনে রাখেন। হয়তো জীবনও শুনছেন না, এখন যে কথাটা বলবো হয়তো কেউ শুনেন নাই, এই কথাটা মনে হয়। ভালো করে শুনেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সব ভাঙ্গা চুরমার যখন কইরা ফালাবি, সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন আসমান ভেঙে চুরমার হবে, তারকারাজি সব ভেঙে চুরমার হইয়া পড়বে। অতঃপর তামাম দুনিয়ার সমস্ত পানি টকবক টকবক করবে, গরম হইয়া যাবে। এত গরম, পলিথিন কাগজে আগুন ধরায় দিলে, আগুন জ্বালাইলে পলিথিন যেমন পানির ফোঁটার মতো গইলা গইলা পড়ে, কিয়ামতের দিবসে পানি থাকবে কিন্তু পানি ঠান্ডা থাকবে না। পানি এত গরম হবে, পলিথিনের মধ্যে আগুন লাগাইলে যেমন পানির মতো ফুটার ফুটা পড়তে থাকে, ওই হাসরের দিনে পানির পিপাসা, জিহ্বা বের হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। তখন লোকটা পানি পান করতে গেলে ওই পানির কাছে যাওয়ার সাথে সাথে ওই পলিথিনে আগুন ধরাইলে যেমন ফোঁটার ফোঁটা পানির মতো পইরা যায়, হাত দিলে হাতগুলি পলিথিনের মতো পুইরা পুইরা গইলা গইলা পড়ে যাবে। এত গরম হবে। আল্লাহ বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। মানুষ, এই মানুষ মনে মনে কি চাই না এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য কি তোর মন চায় না? না যদি চায় তাহলে তৈয়ার হইয়া আইসরে বান্দা, উপায় থাকবে না, উপায় থাকবে না। প্রাণ ভরে ভরে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার মাওলাকে ডাক দিলে আমার মাওলা প্রতি মুহূর্তে মুহূর্তে ডাকের জবাব দেয়। উদউনি আস্তাজিবু লাকুম। আল্লাহ বলেন, আমারে ডাকো, আমি আস্তাজিবু লাকুম, তোমার ডাকের জবাব আমি সাথে সাথে দিয়া দিব। দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে বেশি ডাক দে, রাগ হয়, নাইলে পরীক্ষা করে নেন কালকে। তালুইরে ভালো করে জিগাইবেন, তালুই বালুনি, ও তালুই বালুনি, তালুই, ও তালুই বালুনি, দেখবেন তালুই শিখতে যাবো গা। পুত্রা শুরু করছো কি এত ঘন ঘন, অতটা হাউস গেলে গিয়া, ঠিক না? কিন্তু আর আপনি যদি বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত ডাকবে তত ডাকের জবাব দিতে রাজি। কিন্তু আমরা দুনিয়া যদি কাউকে ডাক দিই রাগ হয়, আর যদি কিছু আনতে যায় তাহলে আরো বেশি রাগ হয়। এক বেটা দুতলাত আছে,
নিচতলা থেকে এক বেটা ডাকতেছে, এক বেটা আসেননি বাসায় বাইসা বাইসাবে জানালার ফাঁক দিয়ে ছায়া দেখে যেই বেটা আইছে এই বেটা কিছু নিত আইছে। তখন তার ছেলেরা রেখে ক তুই নিচি গিয়া ক আমি বাসাত নাই। আপনার কি কোন বেটা বাসাত আছে না? আছে না? আছে। ছেলেরে ক তুই নিচি গিয়া কই গিয়া আমি বাসাত নাই। ছেলে আবার এর মতো জিলাপি ফেস নাই, নিচে নামা ক অমিয়া কেলে গাইছেন? তোমার আব্বার কাছে চাইছিলাম। আমার আব্বা কইছে, আমার আব্বা বলে বাসাত নাই। কোন সময় এই মাত্র আমার ভাড়াইল, বাসাত থাইকেও নাই, দিব কিছু এই জন্য। আর আল্লাহরে ডেকে চাইবে, আল্লাহ দিতে রাজি, দেওয়ার মতো সমর্থন আল্লাহর আসেনি। আর জোরে কর কোরআন শরীফ আল্লাহ কি কো দেখেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আল্লাহ ধনী আর তোমরা সবাই গরিব। আমরা সবাই গরিব কিনা? যত ধনী হোক না কেন, যত বড় ধনী হন না কেন, আপনি পাক আপনি করতেন একজন বাবু চাল তুই, আপনি মেহমানদের খাওয়াইতে পারতেন না। আমি ধনী তো, আপনি মেসিয়ার লইতেইব, লোক লইতেইব, ঠিক কিনা জোরে কর। যত বড় ফ্যাক্টরির মালিক হোক না কেন, আপনি একলা চালাইতে না, আর লোক লাগবো, ঠিক কিনা জোরে কর। আল্লাহ কয় এত বড় আসমান বানাইছি, জমিন বানাইছি, কোন কারিগর লাগে না, আমি আল্লাহই পারি। আর জোরে কর না আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, তিনি বলে আমি যেমনে জামা পরেছি তুমি সেইভাবে জামা পরো। অর্থাৎ নবী বলেন আমার সুন্নত মতো তোমার জীবন পরিচালনা করো। এর অর্থ হলো কিভাবে? তুমি যখন জামা পরবা ডাইন হাত আগে পরবা, তুমি পায়জামা পরবা তুমি ডাইন পাউটা আগে লাগাইবা, বোতাম লাগাইবা ডাইন সাইড থেকে বোতাম লাগাইবা, খাবার খাইবা ডান পাশ থেকে খাবার খাইবা, রাস্তা দিয়া চলবা তুমি ডান দিক দিয়ে চলবা, সাথে কারো দেখা হইলে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেন তো দিহি। হ্যাঁ, অনেকে সালামটা দিতে পারে না, হ্যাঁ এটা কি? দেখুন সালাম না তো, এটা ফাইজলামি। কি কন? সালাম সুন্দর কইরা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা অনেকে দিতে পারে না, উত্তরটা দিকেন, উত্তরটা একটু কঠিন আছে। ওয়া আলাইকুমুস সালাম, মিমি গিয়া সিনের ধরব। আরে ওয়াজ তো জীবন শুনলেন, দু একটা কথা লইলেন। ওয়া আলাইকুমুস সালাম, মিমি গিয়া সিনের ধরব, মিম সিন পেশ মুস, ওয়া আলাইকুমুস সালাম। এখন উত্তর হইছে ওয়ালাইকুম সালাম, হইছে না। ফেরেশতারা আমরা রহমত নাজিল করুম দূরের কথা, গজব লই আইতাছি। আর শয়তান কো আমরা বছরে লাগাল পাইছি, শয়তানের বস হয়ে গেল। ও মুসলমান,